হ্যালো, তো আজকে আমরা দেখবো হচ্ছে পাইথনের সর্টিং আর হচ্ছে পাইথনের লিস্ট কপি করা, দেন হচ্ছে পাইথনের লিস্টকে জয়েন করা। তো পাইথনের লিস্ট সর্টিং নিয়ে আমি যদি একটু কমেন্টিং করে রাখি তাহলে একটু বুঝতে ইজি হবে যে প্রথমে আমি লিখে রাখলাম, তারপর হচ্ছে একটা একটা এক্সিকিউট করব। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে আজকে সর্টিং, দেন দেন নাম্বার 2 দেখবো হচ্ছে আমরা কপি লিস্ট, অ্যান্ড দেন আমরা দেখবো হচ্ছে নাম্বার 3 দেখবো হচ্ছে জয়েন লিস্ট। ওকে, সো একটা একটা এক্সিকিউট করি। দেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে চলে যাই হচ্ছে শর্ট লিস্টে। তো আমরা এগুলোকে এগুলো সবগুলো হচ্ছে কমেন্টিং। ওকে, সো জাস্ট আমি এগুলোকে এখানে রাখি। তো ফার্স্ট আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে শর্ট লিস্ট। তো শর্ট লিস্টে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা লিস্ট যদি আমি তৈরি করি, লেটসে আমার হচ্ছে দিস ইজ মাই লিস্ট, একটা ভেরিয়েবল, সেখানে আমার একটা লিস্ট থাকলো, একটা এই লিস্টে থাকবে যে অরেঞ্জ। ওকে, সবগুলো হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু, ম্যাঙ্গো। ওকে, দেন হচ্ছে আমার থাকবে হচ্ছে বানানা। ওকে, তিনটে ফ্রুট। দেন আমি যদি এটাকে বলি যে প্রিন্ট, এটা মানে কি আমি হচ্ছে এটাকে দেখবো। ওকে, তো আমি দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ, যেভাবে আছে ওভাবেই দেখাচ্ছে। জাস্ট আমি যদি সিম্পলি এখানে বলি, এখানে শর্ট করে দিলাম, দেন আমি রান করি। অ্যাকচুয়ালি শর্টটা এখানে হয় না, এটা অরিজিনাল অ্যারেকে চেঞ্জ করে। সো আমি জাস্ট এখানে শর্টটা করি আর দেন হচ্ছে এখানে আমি লিস্টটা দেখি, কারণ হচ্ছে ও কিছু রিটার্ন করে না। ওকে, এই যে দেখলেন প্রথমে আসছে, মানে যেহেতু অ্যালফাবেটিক্যালি সে শর্ট করছে, তো তার মানে বিটা সবার আগে আসছে, যে ব্যানানা সবার আগে আসছে। এরপর হচ্ছে সিরিয়ালের পরে হচ্ছে ম্যাঙ্গো, মানে এম যেহেতু অ্যালফাবেটিক্যালি আগে পড়ে তাহলে ম্যাঙ্গো দেখাইছে। এরপর হচ্ছে অরেঞ্জ, মানে ও যেহেতু তারপরে পড়ে তারপর যার কারণে ওটা আসছে। এটা হচ্ছে একটা সিম্পল সর্টিং। তো এটা সিম্পলি আপনি হচ্ছে নট অনলি স্ট্রিং, আপনি হচ্ছে একটা নাম্বারের মধ্যেও করতে পারেন। লেটস আমার কাছে এই ভেরিয়েবলটা, তো আমি জাস্ট স্ট্রিংগুলো বাদ দিয়ে দিই, আমি একটা নাম্বার রিপ্রেজেন্ট করি যে 100, 50, দেন হচ্ছে 40, দেন হচ্ছে 30। ওকে, অ্যান্ড দেন এখানে একটা বড় নাম্বার দিয়ে দিই যে 250, দেন আবার হচ্ছে 1, দেন হচ্ছে আবার 300, এভাবে। তো এটা হচ্ছে আনসর্টেড একটা অ্যারে। তো এই আনসর্টেড লিস্ট বা অ্যারেতে আমি যখন রান করব, এই সর্ট ফাংশন কী করলো, একদম মানে ছোটো থেকে বড় আকারে ক্রমান্বয়ে সাজিয়ে দিল। তো এটা হচ্ছে সর্টিং। এই সর্টিংটাকে আমি আবার চাইলে, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার বলে এটাকে, মানে ছোটো থেকে বড় ক্রমানুসারে। তো এটাকে আপনি চাইলে আবার হচ্ছে ডিএসেন্ডিং মোডেও করতে পারেন। তো ডিএসেন্ডিং মোডে করলে জাস্ট এখানে একটা প্যারামিটার পাস করবেন যে রিভার্স ট্রু। এটা পাস করলে, জাস্ট এই আর্গুমেন্টটা পাস করলেই সে হচ্ছে উল্টা সর্ট করছে, যে এবার হচ্ছে এটা ডিএসেন্ডিং হয়ে গেছে। আগে ছিল এটা অ্যাসেন্ডিং, এখন হচ্ছে এটা ডিএসেন্ডিং। তো এটা হচ্ছে পাইথন সর্টিং। ওকে, না হচ্ছে আমরা যাবো হচ্ছে কপি। সো কপিতে যদি যাই, দেন হচ্ছে আমি এটাকে একটু কাট করি, যে এটাকে একটু নিচে রাখি। ওকে, সো এটা নিচে রাখলাম, অ্যান্ড হচ্ছে এখানে আমি কপিটা করবো। সো কপিটা করার ক্ষেত্রে আমি এক্স্যাক্টলি আমার কাছে যে একটা লিস্ট এখানে আছে, তো আমি এখানে আরেকটা লিস্ট বানাই যে দিস ইজ মাই অ্যানাদার লিস্ট। ওকে, তো এই অ্যানাদার লিস্টের মধ্যে আমি রাখলাম হচ্ছে 90, তারপরে -10, এগুলো রাখলাম, এই দুইটা আইটেম রাখলাম। এখন এই দুইটা এটা যেহেতু রাখলাম, এখন আমার কথা হচ্ছে আমি এইখানে লেটস সে আমি যদি বলি যে মাই অ্যানাদার লিস্টে আমার হচ্ছে এখন মানে আমি এটাকে চাচ্ছি কি রিঅ্যাসাইন করতে চাচ্ছি, যে দিস ইজ মাই লিস্ট ডট ডট কপি। তো কপিটা করলে হয় কি, সে হচ্ছে এইটারই একটা ইনস্ট্যান্স কপি, মানে এটার একটা সেম একটা কপি হচ্ছে এখানে এই ভেরিয়েবলে অ্যাসাইন করে। তো আমি যদি এখানে জাস্ট প্রিন্ট করি, লেটস সে দিস ইজ মাই অ্যানাদার লিস্ট, দেখতে পাচ্ছেন যে এই লিস্টটা ছিল হচ্ছে এইটা, কিন্তু আমি যখন এটা প্রিন্ট করছি তো দেখাইছি হচ্ছে এটা। তার মানে কি, এটা রিঅ্যাসাইন হয়ে গেছে, মানে এটা হচ্ছে ওভাররাইট হয়ে গেছে। এখন এটা যদি আমি কমেন্ট আউট করে দিই, যেটাতে আমি কপি করছি, এটা যদি কমেন্ট আউট করে দিই, তাহলে দেখবেন যে ওই 90 and -10টাই আছে। আর যখন আমি এই লাইনটা এনেবল করলাম তখন হচ্ছে এটা ওভাররাইট হয়ে গেছে। তার মানে কি, এটা কপি করে।
একটা আইটেমকে বা একটা লিস্টকে আরেকটা লিস্টের বা যদি আপনি লিস্ট নাও দেন, একটা এমটি ভেরিয়েবলও দেন, সে তার ভিতরেও কিন্তু সেটাকে কপি করতে পারবে। মানে এক্স্যাক্টলি হচ্ছে একটা এমটি জায়গার মধ্যে সে কপিটা করছে আর কি এই ক্ষেত্রে। ওকে, যে একটা এমটি ভেরিয়েবল তার মধ্যে হচ্ছে ওই আগের যে লিস্টটা তার হচ্ছে একটা কপি, দ্যাটস ইট, এর বেশি কিছু না। এরপর আমরা চাইলে হচ্ছে একটা লিস্ট ইউজ করতে পারি, যে আমার এখানে যে কপিটা ইউজ না করে আমি হচ্ছে ডিরেক্ট লিস্টের লিস্ট ইউজ করতে পারি। যে আমার এখানে বিল্ট ইন লিস্ট আছে, লিস্ট নামের একটা ফাংশন বিল্ট ইন, এখানে আমি জাস্ট দিস ইজ মাই লিস্ট এটা দিলেও সেম কাজটা হবে, এটাও যা কপিটা করে। হ্যাঁ, ওই আগের কপিটাই না দিয়ে আমি জাস্ট লিস্ট দিয়ে বললাম যে আমার ওই আগের লিস্টটা এখানে অ্যাসাইন হবে, জাস্ট ওটাই হয়েছে, কপিটা হয়েছে। এরপর আমরা আরেকটা ওয়েতে কপিটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্লাইস অপারেটর ইউজ করে। তো স্লাইস অপারেটর ইউজ করতে হলে আমাদেরকে জাস্ট এইটা পরিবর্তে আমরা দিব হচ্ছে দিস ইজ মাই লিস্ট, আমার আগের লিস্টটা। ওকে, দেন আমি দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে সিম্পলি এটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে রেঞ্জ বুঝে আর কি, আপনি 1 থেকে বা 5 পর্যন্ত দিবেন নাকি, বা হচ্ছে আপনি 2 থেকে শুরু করবেন নাকি, এরকম কিছু। তো আমি যদি কিছু না দিই তার মানে কি, এই ফুল লিস্টটাই এখান থেকে এখানে কপি হয়ে যাবে। মানে এই পাশ ওই পাশ কিছু নাই, মানে ফার্স্ট আর এন্ডিং, স্টার্টিং বা এন্ডিং কিছু নাই, মানে পুরোটাই এখানে কপি হয়ে যাবে। সো আমি রান করি, এক্স্যাক্টলি সেমটা দেখাচ্ছে। সো এইগুলো কিছু কপি সিস্টেম। এরপর আমরা দেখবো কিছু জয়েন সিস্টেম, মানে একটা অ্যারের সাথে আরেকটা অ্যারে কেমনি আমরা জয়েন করতে পারি। তো জয়েনের জন্য আমি লাস্টে এখানে আসলাম 3 নম্বর এক্সাম্পলে। লাস্টে আমার হচ্ছে লিস্ট 3 নামের একটা জিনিস আমি পাইছি বা আমি বানাইছি। তার মধ্যে আমি চাচ্ছি যে এই দিস ইজ মাই লিস্ট আর দিস ইজ অ্যানাদার লিস্ট, এই দুইটাকে আমি জয়েন করতে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা করবো কীভাবে, দিস ইজ মাই লিস্ট এটা যদি আমি দিই, আমি যদি জাস্ট সিম্পলি রিটার্ন করি যে মাই লিস্ট 3 ইজ ইকুয়াল টু, যদি প্রিন্ট আউট করি দেখার জন্য, সরি লিস্টটা এল হবে ছোট হাতের। তো এটা হচ্ছে আমার সেই লিস্টটা যেটা আমি নতুন এখন করছি। তো ওই লিস্টের মধ্যে আমি জাস্ট সিম্পলি প্লাস করে যদি মাই দিস ইজ মাই অ্যানাদার লিস্টটা দিয়ে দিই, তাহলে আমরা তো জানি তাই না, তো এটা মানে দুইটাকে কনক্যাট করে ফেলছে, মানে দুইটাকে অ্যাড করে ফেলছে। হ্যাঁ, মানে জয়েন করছে দুইটাকে। তো এইভাবে জয়েনটা হচ্ছে একটা উইয়ার্ড, মানে এটা হচ্ছে প্লাস করে একটার পর একটা, মানে একটার সাথে একটা, দ্য ইজিয়েস্ট ওয়ে আর কি এটা। বাট একটু হচ্ছে আমরা চাইলে লুপ চালিয়েও করতে পারি, বা হচ্ছে আমরা হচ্ছে একটা এক্সটেন্ড যে একটা ফাংশন আছে, এক্সটেন্ড যে ফাংশনটা আছে ওটা একটু দেখে নিই আমরা, যেটা হচ্ছে পাইথনের স্পেশাল একটা ফাংশন। তো সেটার মধ্যে আমরা জাস্ট এই লিস্টের মধ্যেই আমরা করব কি, জাস্ট ওই প্রথমে আমরা দিস ইজ মাই লিস্ট, তো সেটার মধ্যে আমরা ডট এক্সটেন্ড এভাবে এক্সটেন্ডের মধ্যে আমরা দিব হচ্ছে দিস ইজ মাই অ্যানাদার লিস্ট। তো এটা রান করলে ওকে, এটা এভাবে করে না, সরি ফর দ্যাট। এটা হচ্ছে আমি যখন দিস ইজ মাই লিস্ট এক্সটেন্ডটা করবো, তখন হচ্ছে এই লিস্টের উপরে সে এই লিস্টটাকে এক্সটেন্ড করবে। মানে আপনি যদি এখন এটা দেখতে চান যে দিস ইজ মাই লিস্ট, তখন দেখবেন যে ওই যে দিস ইজ মাই লিস্টের পেছনে দিস ইজ মাই অ্যানাদার লিস্টকে সে এক্সটেন্ড করে ফেলছে, মানে সে ওটাকে এটার পেছনে রাখছে। এখন আমি এখানে জাস্ট একটা নতুন লিস্ট দিয়ে দিই, তাহলে হচ্ছে বোঝা যাবে ব্যাপারটা। এখানে একটা স্ট্রিং লিস্ট দিই, হ্যাঁ, আমার নামটা দিলাম, দেন হচ্ছে আমি দিলাম যে হচ্ছে একটা অ্যানাদার এরকম। তো দেওয়ার পর হচ্ছে দেখছেন যে নাম্বার যে লিস্টে আছে ওই লিস্টের সাথে একটা আমাদের যে স্ট্রিংয়ের যে লিস্টে আছে ওটা কনকেট হয়ে গেছে এখানে। তো এটা হয়েছে কার মাধ্যমে, এটা কোনো একটা নতুন কোনো ভেরিয়েবল বা কোনো একটা মানে ডেটা নতুন করে আবার স্টোর হয় নাই, এটা জাস্ট আগেরটাতেই এক্সটেন্ডটা করছে আর কি। তো এটা জয়েন থেকে একটু জয়েন না বলে এটাকে এক্সটেন্ড আলাদা করে বললে বেটার হয়, বাট এটাকেও জয়েন বলে পাইথন ওয়ার্ল্ডে। তো এটাও জয়েনিং। তো এই গেল হচ্ছে কিছু আমাদের লিস্টের বাকি যে বিষয়গুলো ছিল সেগুলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।